মনুষ্য জীবনের উদ্দেশ্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ করে সাধুর কথা মতো হরি ভজন করতে হবে। সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে হয় অন্তঃক্লেশ। সাধুরা যেটা বলছে সেটা আমাদের শুনতে হবে, এরকম শুনলেই আমাদের মঙ্গল হবে। এইরকম একটি গ্রামে একজন মহারাজ এসেছিলেন। তো মহারাজের বাড়ি এই গ্রামে ধরুন হরিকথা হবে, 7 দিন হরিকথার ব্যবস্থা করেছে। তো সে 2-4 গ্রামের পরে একটি আশ্রম আছে, সেই আশ্রমে একজন মহারাজ থাকেন। তিনি এসেছেন এখানে হরিকথা পরিবেশন করার জন্য। প্রতিদিন কি হরিকথা বলছেন প্রতিদিন। তো বলতে 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 শেষের দিন তো তখন মহারাজের পাঠ হলো। তো শেষে যেমন আমাদের ক্লাসের শেষে, এই যে পাঠের শেষে আমরা প্রশ্ন উত্তর রাখি কিছু, যে আপনাদের কিছু প্রশ্ন আছে নাকি, কিছু জিজ্ঞাসা আছে নাকি। তো সে মহারাজ বলছেন যে আমি তো 7 দিন এই ভাগবত কথা বললাম, তা আপনাদের কিছু জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন আছে? তো তখন সবাই দেখছেন না, এত সুন্দর কথা বলেছেন, আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, আমাদের আর কি জিজ্ঞাসা থাকতে পারে, কি প্রশ্ন থাকতে পারে না। তো আর কিছু বললেন না। ওই পেছন থেকে একজন হাত তুলেছে, পেছন থেকে। মহারাজ মহারাজ কি বাবা? হ্যাঁ, বলছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো বাবা? তো তখন সে লোক বলছেন, আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমার আপনার কথা শুনে হরিভজন করার ইচ্ছা জেগেছে, আমি ভজন করতে চাই। তো খুব ভালো কথা, ভজন শুরু করো। না মহারাজ, আমাকে একটা কথা বলুন, আমি হরিভজন করব, কিন্তু আপনাকে মহারাজ একটা ভালো দিন দেখে দিতে হবে। আপনাকে একটা ভালো দিন দেখে দেবো। ওই দিন থেকে যেমন আমরা মেয়ের বিয়ে হবে, ওই অন্নপ্রাশন হবে, 7 ভক্ষণ হবে, দোকান উদ্বোধন হবে, বাড়ি গৃহ প্রবেশ হবে, একটা ভালো দিন দেখি না, দিন দেখি। হ্যাঁ, তো সেই লোকটিও বলছে আমি একটা ভালো শুভ কাজ শুরু করব, তো মহারাজ আমাকে একটা ভালো দিন দেখে দিন, ওই দিন থেকে কি হরিভজন আমি শুরু করব। তখন মহারাজ যারা মহারাজ হন, যারা কৃষ্ণ ভক্ত, তারা তো খুব চতুর। তো মহারাজ মনে করছে বেটা রহস্য করছে না চালাকি করছে, যা করছে বলুন মহারাজ, একটা দিন দেখে দিন আমার। তো তখন মহারাজ বললেন, বেটা মিথ্যে কথা বলছে না? তো বলছে না মহারাজ আমি হরিভজন করবো, দেখো ভেবে চিনতে বলো, তাহলে আমি একটা দিন দেখে দিই। বলছে না মহারাজ বলুন একটা ভালো দিন দেখে দিন। তখন মহারাজ বলছেন, এই ভালো করে শোনো, তোমার হরিভজন করার সব থেকে ভালো দিন হচ্ছে তোমার মৃত্যুর আগের দিন। কি দিন দিলেন? তোমার মৃত্যুর আগের দিন। আর সবাই শুনলে হই হই করে, প্রচুর লোক তো উঠে গেল। উঠে গেলে সবাই যার যার মতো সব তো বাড়ি চলে গেল। তো সেও গিয়ে রাতে একটু শুনেছে, তো রাত হয়ে গেছে যেতে। ওই সকালবেলায় উঠেছে, সকালবেলায় উঠে তো দাঁত মাজতে শুরু করেছে। বুঝতে পারছো, সকালবেলা উঠে দাঁত মাজছে। আর স্নান তো করে না, অভক্ত লোক, আগে দাঁত মাজে, আগে চা খায়, তারপরে দাঁত মাজে, তারপরে কত কিছু করে মানুষ। তখন সে দাঁত মাজছে আর চিন্তা করছেন। কালকে আমি জিজ্ঞাসা করলাম, সে মহারাজ কি বললেন? কি বললেন? হরিভজন করার ভালো দিন কোনটা? বলুন, হরিভজন করার ভালো দিন কোনটা? হরিবল মায়েরা পেছনে। হ্যাঁ, কোন দিন? হ্যাঁ, তো মরবেন কবে? কে বলতে পারবে? হ্যাঁ, পারবেন না? এত কিছু জানেন, হ্যাঁ, এত কিছু জানেন, আর মরবেন কবে সেটা জানেন না। তো দাঁত পাচ্ছে আর বলছে, তাহলে আমি মরবো কবে? এক কথায় ব্রহ্মজ্ঞান এসে গিয়েছে, বুঝতে গেল? তাহলে আমি মরবো কবে? হ্যাঁ, আমার ভালো দিন হচ্ছে মৃত্যুর আগের দিন। চিন্তা করে করে আর পাচ্ছে না। তখন দাঁত মাজা হয়ে গেল, মা রান্না শুরু করছে। মায়ের তো মা বলছে, কি রে বেটা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো 10 মাস, না জন্মটাও দিয়েছ, তো মা বলো তো আমি মরবো কবে? মা বলছে, তুই মরবি কি কবে? আমি কি করে বলবো? জন্মটা হয়েছে, ডাক্তার বলে দিয়েছে অমুক ডেটে জন্ম হবে, কিন্তু মৃত্যুর ডেটটা তো বলেনি। তো মৃত্যু হবে কবে তা তো বলতে পারবো না বাবা। পারবে না।
তো আবার চিন্তা করলে তাহলে বাবার কাছে যায়। তো বাবার কাছে গিয়ে বললে, বাবা তুমি তো আমাকে জন্ম দিয়েছ, তো এখন আমার মৃত্যুর দিনটা বলো, যে আমি মরবো কবে। তখন বাবা দেখছিল একটা মাথা খারাপ হয়ে গেল নাকি, হ্যাঁ সবাই বাঁচার জন্য রাত দিন খাটছে, হ্যাঁ মাঠে কাজ করছে, ভ্যান নিয়ে রিক্সা নিয়ে যাচ্ছে, চাকরি করছে, কত কিছু করছে, আরে বেটার এখন চিন্তা হয়ে গেছে মরবো কবে। হ্যাঁ আরে মরবি, সময় আসলে মরবি, এখন কি না বাবা আমি মরবো কবে সেইটা বলো। বলছে আমি জানি না, পাগল হয়ে গিয়েছে, তাড়িয়ে দিল। তখন আর কি ওই কিছু বন্ধু বান্ধব ছিল, সেই বন্ধু বান্ধবদের কাছে গেলেন। তো বন্ধু বান্ধব অনেক আছে, তো বন্ধু বান্ধবের কাছে গিয়ে বললেন, আরে দেখ 4-5 জন এক জায়গায় হয়েছে, দেখ আমি এখন একটা চিন্তায় পড়ে গিয়েছি, আমাকে এই চিন্তা থেকে মুক্ত কর রে বাবা তোরা। কি চিন্তা রে? বলছে দেখ আমি এখন হরিভজন করতে চাই। ভালো কথা, হরিভজন শুরু কর। তো বলছে ওইটাই তো সমস্যা, একটা ভালো দিন আমি চেয়েছিলাম, তো ওই মহারাজ বলে দিয়েছে আমার মৃত্যুর আগের দিন হচ্ছে হরিভজন করার ভালো দিন। তো বলতো আমি মরবো কবে, বল আমি মরবো কবে। তখন সেই বন্ধুগুলো বলছে, আরে একদম পাগল হয়ে গিয়েছে তো মানুষ, আজকে সেই বছরের পর বছর রাত নয় দিন নয় কলকাতায় পড়ে আছে রাস্তার উপরে, কত কষ্ট করছে একটা চাকরি পাওয়ার জন্য, কত আন্দোলন করছে, কত পুলিশে মারছে, তাও আন্দোলন করছে, কি আমাদের দাবি মানতে হবে, আর নইলে গদি ছাড়তে হবে, কি আমাদের দাবি মানতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটাই স্লোগান দিচ্ছে না সবাই, লড়াই 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 চাই, লড়াই করে। কিন্তু কেউ কি বেঁচে আছে? আরে বলছে মরবো কবে রে, এত এই মাথা খারাপ হয়ে গেছে, চল রাঁচিতে নিয়ে যেতে হবে, কে মেন্টাল হসপিটালে ধর কে। তো দেখছি সত্যি সত্যি এরা নিয়ে যাবে আমাকে বেঁধে সেধে, নারী বাবাদের কাছ থেকে পালায়। তো ওখান থেকে পালিয়ে গেল, পালিয়ে চিন্তা করছে আমার এই কথার উত্তরটা কে দিবে, আমি মরবো কবে, আমি মরবো কবে। তো তখন চিন্তা করলেন না, এই যে বলেছে তার কাছেই আমাকে যেতে হবে। তা একদিন ভোর ভোর স্নান করে নিলেন, স্নান করে একদম সাইকেল চালিয়ে চলে গেলেন 4-5 গ্রাম পরে সেই মহারাজের বাড়ি। খুব সুন্দর ভক্ত মহারাজ। তো সকাল বেলায় ভোরে গিয়েছে, 4টে আগে পৌঁছে গিয়েছে। তখন মহারাজ একদম শঙ্খ বাজিয়েছে, ভগবান রাধা গোবিন্দের আরতি হবে। অনেক ভক্ত আছে কিন্তু দীক্ষা নাই, বাড়িতে আরতি করে না, বাড়িতে আরতি করে না। অনেকের বাড়িতে ভগবানের বিগ্রহ নাই, আলেখ্য নাই, ভগবানকে কিছু নিবেদনও করে না, ভোগও লাগায় না। ভগবানকে ভোগ না দিয়ে খেলে কি হয়? ভগবত গীতায় কি বলছেন? যজ্ঞাশিষ্টাসিন শান্ত মিচ্ছন্তে সর্বক্লীবশৈ ভুঞ্জতে চেত ঘন পাপা মুচ্ছন্তে আত্মকারণ। আমার ভক্ত সমস্ত পাপ থেকে মুক্ত, ভগবান বলছেন। কেন? তারা যা রান্না করে, যা কিছু খায়, তারা আগে আমাকে নিবেদন করে প্রসাদ রূপে পায়, তাই তারা পাপ থেকে মুক্ত। আর আমরা যদি নিরামিষও খাই, অনেক গুরু গোসাই আছে তার ধারে কাছে যাবে না, ওই কি দীক্ষাটা নেই রে, না না আমি দীক্ষা নিতে পারবো না। কেন রে? না না আমি বিড়ি খাই। তো বিড়ি খাচ্ছিস, খা, ওই মাছ টাছ খাই, আর কি খাই? বলছে গেঁড়ি খাই। তাতে কি আছে, দীক্ষাটা নিয়ে নি, বোঝা গেল? এইরকম অনেক গুরু গোসাই আছে, এইগুলো কি মানে না, যাকে তাকে দীক্ষা দিয়ে দিল। তো এইরকম শুদ্ধতা না, তো সেই শিষ্যকে উদ্ধার হবে। আর ওই রকম গুরু তো বাজারের গুরু, হাটের গুরু, তো এরা সদ্গুরু নয়। এই সমস্ত গুরুদের কাছ থেকে দীক্ষা নিলে গুরুও নরকে যাবে, আর শিষ্য কোথায় যাবে? একসঙ্গে এক জায়গায় চলে যাবে। এরকম একটা গ্রামে এরকম এক জায়গায় কথা হচ্ছে, হতে হতে তো তখন ওই প্রশ্ন, আজ কারো প্রশ্ন আছে নাকি? কারো প্রশ্ন নাই। তো একটা মাতাল হাত তুলেছে, মদ খায়, বুঝতে পারছেন? মহারাজ আমার একটা প্রশ্ন আছে। কি রে বাবা, তোমার কি প্রশ্ন? বলছে না আমার একটা প্রশ্ন আছে। বলছে আপনি বললেন মদ খেলে নরকে যেতে হয়, তো আমাদের ওই যে প্রধান, অঞ্চল প্রধান, ও তো প্রতিদিন খায়, তো কোথায় যাবে?
বলছে ও নরকে যাবে। তো বলছে আপনি বললেন ওই যে বাইজি নাচ গান দেখবে, বেশ্যা বাড়ি যাবে, সেও নরকে যাবে। ওই যে ভামিনী বেশ্যার ওখানে তো অনেকেই যায়, আমাদের গ্রামের মোড়ল যায়, আরো কত ছেলেরা যায়। তো তারা কোথায় যাবে? বলছে ও নরকে যাবে। তো হচ্ছে যারা পাশা খেলে, জুয়া খেলে, তারা কোথায় যাবে বললেন? নরকে যাবে। তো আমাদের ওই পাড়ার তো দেখা যাচ্ছে ওই এমএলএ, ও তো প্রতিদিন 7টা খেলে, 7টা জুয়া এগুলো খেলে। তো সে কোথায় যাবে? তো তখন বলছে সেও তো নরকে যাবে। তখন মাতাল বলছে তাহলে তো নরক তো গুলজার, আমি সেখানেই যাব, আমার বন্ধু বান্ধব গুলো তো সেখানেই থাকবে। কি মাতালের আমি আর এখানে কেন থাকবো, আমি কোথায় যাব? তা আমাদের মনোভাব হয়ে গেছে সেই রকম মানুষের, না? তা আমাদের সদাচার পালন করতে হবে। তাই বললেন যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্চন্ত সর্বক্লীব সই ভুঞ্জতে তখন পাপা মুচ্চন্ত আত্মকারণাৎ। আমার ভক্ত সমস্ত পাপ থেকে মুক্ত কেন? তারা যা নিবেদন করে, রান্না করে। আমরা অনেকেই রান্না করি, কিন্তু ভগবানের দেয়া হয় না। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রান্না করি, কিন্তু ভগবানকে দেই না গো। এটা বড় খারাপ, ভালো না। তা আপনারা রান্না করবেন আর কি ভগবানকে দেবেন, ভগবান সেটা গ্রহণ করবেন। ভালো করে শুদ্ধ ভাবে রান্না করবেন। এইভাবে বললেন। কি বললেন মনে আছে? কবে মারা যাবে? তো আমার উত্তর তো গুরুদেব ছাড়া কেউ বলতে পারবে না। তো একদম চলে গিয়েছে ভোরবেলায়, গিয়ে দেখছেন গুরুদেব শঙ্খ বাজাচ্ছে। এরকম আমি বলছি একদম বাস্তব। এই সমাজে দেখবো অনেক গুরু গোসা আছে, দীক্ষা দেবে, কোনোদিন কোন শিষ্যের বাড়িতে কোনো আরতি করবে না। যদি বলেছেন মঙ্গল আরতি করুন, তো পালাবে। আপনারা বলবেন এরকম, যদি আপনাদের এদিকে আছে কিনা জানি না, এরকম গুরুদেব শুধু দীক্ষায় দিয়ে বেড়ায়, শুধু দীক্ষা দেবে, নেই রে দীক্ষাটা নেই, দীক্ষাটা দিয়ে চলে যাবে। তো গুরুদেব মানে শেখাবে তো আমাদের ভজন সাধন, এগুলো তো গুরুদেবের দায়িত্ব শেখানো। তো যদি বলেছেন একটু আরতি করুন, হ্যাঁ, তো আরতি করে না, বুঝতে পারছেন? আজকে আমাদের বাড়িতে একটু রন্ধন করুন, একটু ভগবানকে নিবেদন করুন, একটু আমরা সবাই মিলে প্রসাদ পাই না, ওসব নাই। উনি রান্না করবেন না, ওই শিষ্যবৃন্দ রান্না করে, বা ব্রাহ্মণ হলে তো আপনাদের হাতে শিষ্য হলেও খাবে না, ব্রাহ্মণ যদি হয়, বুঝতে পারছেন? গুরুদেব কারোর হাতে খাবে না, ওই নিজে একটু রান্না করে নিল, হ্যাঁ, নিয়ে ওই নিজে খেয়ে নিল, মিটে গেল। ভগবানকেও দেওয়া লাগলো না, ওই নিজের থালায় বেড়ে নিল, নিয়ে একটু মাটিতে 4-5 জায়গায় দিয়ে দিল, পঞ্চদেবতাকে দিয়ে দিল, হরে কৃষ্ণ। তারপরে শিষ্যরা একটু প্রসাদ পেয়ে নিল, ভগবানকে নিবেদন হলো না। তো সেই খাবারটা খেলে কি হবে? পাপ হবে। ভগবানকে অনিবেদিত বস্তু খেলে কি হয়? পাপ হয়। তো আর যদি বাড়িতে যদি মঙ্গল আরতি না হয়, কারো বাড়িতে মঙ্গল হবে? মঙ্গল হবে? যার বাড়িতে মঙ্গল আরতি না হয়, তা আমাদের প্রতিটি গৃহস্থের বাড়িতে কি মঙ্গল আরতি হবে। যেমন আমাদের ইসকন নামহট্ট যে ভক্ত আছে, যত বাড়ি আছে, প্রতি বাড়িতে নামহট্ট বাড়িতে মঙ্গল আরতি হবে, সন্ধ্যা আরতি হবে। কেন? সেখানে ভগবান এইরকম সাজানো আছে। আপনারাও যাদের বাড়িতে নেই, আমাদের ওখানে এরকম আলেখ্য পাওয়া যাচ্ছে, আপনারা নিবেন, নিয়ে বাড়িতে একটু কি মঙ্গল আরতি করবেন, সন্ধ্যা আরতি করবেন, ফল মূল নিবেদন করবেন, ভগবানের চরণে ফুল দেবেন, আর সম্ভব হলে রান্না করে ভগবানকে নিবেদন করবেন। তো সেই শিষ্য একদম গুরুদেবের কাছে চলে গিয়েছে, সেই মহারাজের কাছে গিয়ে মঙ্গল আরতি হলো। তো মঙ্গল আরতির গানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। সকালবেলায় প্রভাতী কীর্তন হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গল আরতি হয়ে গেল, শঙ্খ বাজলো, জল ছিটিয়ে দিল মাথায়। দেখছে, আরে বাবা কোথায় বাড়ি তোমার? তমুক গ্রামে। তো কি জন্য এসছো বাবা? তখন বলছেন যে আমি এসছি, ওই যে আপনার মনে পড়ে সেদিন আপনার সঙ্গে একটা কথা হয়েছিল, আপনি একটা দিন দেখে দিয়েছিলেন, কিন্তু এই দিন কোন দিন আমি বুঝে উঠতে পারছি না, কেউ বলতেও পারছে না কোন দিন রে বাবা। যে আপনি বললেন যে আমার হরিভজন করার দিন হচ্ছে কোন দিন? আগের দিন।
তা আমি মরবো কবে? কেউ বলতে পারলো না। আমিও চিন্তা করে আর কোন কিনারা খুঁজে পাচ্ছি না। তো গুরুদেব আপনি বলুন, হ্যাঁ আমি মরবো কবে? হ্যাঁ মরবো কবে? এখন কোনো কথা নাই। তো মরবো কবে? তো কেন আমরা মরবো করবো আমরা কেউ জানি না। কেন? অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কোনজন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আদি কিংবা কালি কিংবা 17 বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম কর সার, হরি নাম বিনা সংসারে সকলই অসার। আমরা এই সংসারে এসেছি, আজও মধ্য হতে পারে, কালকে হতে পারে, 100 বছর বাঁচতেও পারি। একমাত্র সংসারে হরিনাম করো সার, হরির নাম বিনা সংসারে সকলই অসার। কেন? আমরা কোন সময় মরবো জানি না। তো গুরুদেব আপনি বলুন এখন আমি কি করব? আরে বাবা তোর তো চেতনা ফিরে গিয়েছে, তো খুব ভালো। হ্যাঁ আমরা মরবো কোন সময় আমরা তো কেউ জানি না। তাহলে এখনই আমার ভালো সময়, ভালো দিন তো দেখছিস কি? হ্যাঁ একটু পরেই যদি মরে যাই, এখনই তোর ভালো দিন। এখন থেকেই বাবা শুরু করো হরি ভজন। তো আমাকে কি করতে হবে? তো গুরুদেব তো ভালো গুরু, সৎগুরু, সঙ্গে সঙ্গে বললেন এই বাবা একটা জপমালা নাও। এই জপমালা থাকে গুরুদেবের কাছে। সৎগুরু যারা তারা জপমালা কাছে থাকে, আর যারা শুধু দীক্ষা দিয়ে বেড়ায় নিজেরাও তো জপ করে না, শিষ্যকে কি দেবে? বোঝা গেল? তো সামনে বাবা তুমি জপ করো। তো কত করে জপ করবো? তুমি 4 মালা করে করো প্রথম প্রথম, তো তারপরে ধীরে ধীরে না। বলুন আপনার কোর্স কত? বলছে 16 মালা করবে। ঠিক আছে আমি 16 মালা জপ করবো, কথা দিচ্ছি। তার কি করতে হবে? আরে বাবা তুমি জপ করো না, আর কি করবে? বলছে না আপনি বলুন, আমার সময় নাই, কোন সময় যে মরবো তা ঠিক নাই। আমি বুঝে গিয়েছি, কি বুঝে গিয়েছি আমি কোন সময় যে মরবো তা ঠিক নাই। আপনি আর কি করতে হবে বলুন। বলছে তুমি একটা গীতা নাও, গীতা পড়ো। 3 গীতা। কোথায় গীতা? কোথায়? ওইখানে আছে। তো একটা গীতা দিলেন। বলছে গীতা প্রতিদিন পড়বে। হ্যাঁ যত সম্ভব, যতদূর সম্ভব পড়বে। হ্যাঁ আর কি করতে হবে? বলছে এই একটা আলেখ্য সেট নিয়ে যাও। সকালবেলা প্রতিদিন ঘুমের থেকে উঠবে, ফুল তুলবে, ভগবানের জন্য ফুল তুলতে হবে। এরকম ঠান্ডা গরম দেখলে হবে না। ঠান্ডা কালে যে আমি উঠবো না এরকম নয়। হ্যাঁ কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কি বর্ষা, সব সময় হ্যাঁ সকালে উঠে স্নান করতে হবে, উঠে ভগবানের কাছে যেতে হবে, ফুল তুলতে হবে, ভগবানের চরণে দিতে হবে, আর মঙ্গল আরতি করতে হবে। ঠিক আছে গুরুদেব দিয়ে দিন, আর কি করতে হবে? আরে বাবা তুই এত একবারে পারবি না? গুরুদেব আমাকে পারতে হবে। কেন পারতে হবে? না আমার তো ঠিক নাই, কখন মরবে। হ্যাঁ তা আপনি বলুন আর কি করতে হবে? তো তখন গুরুদেব বলছেন এই নিরামিষ খেতে পারবি? পারবো না মানে আমাকে পারতে হবে তো। হ্যাঁ নিরামিষ, তো নিরামিষ বাসনপত্র বলছে আজকাল যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাসনপত্র কিনবো। কি বাড়িতে ঢুকবো মানে বাসনপত্র কিনেই ঢুকবো। হ্যাঁ আর রান্না করবি, রান্না করে ভোগ নিবেদন। কিভাবে ভোগ নিবেদন করতে হবে? তখন গুরুদেব বললে এই মন্ত্র কি বলবে, বলে ভগবানকে ভোগ নিবেদন করবে। আর কি না প্রতিদিন তুমি এইভাবে ভজন সাধন করতে থাকো। তুমি এইভাবে অনুশীলন করো। 1 বছর পরে এই যে আমাদের ধারা ইসকনে আমাদের নিয়ম 1 বছর, 2 বছর, 5 বছর তাকে এই অনুশীলন করতে হবে। যখন পুরোপুরি সুন্দর অনুশীলনে পারফেক্ট হবে তখন তাকে দীক্ষা দেবে। যা বাবা তুই এখন জব টপ করে 1 বছর পরে আমার কাছে আসবি, তখন দেখবো তোর কি কি পালন হচ্ছে, কি কি হচ্ছে না, তারপরে দীক্ষার চিন্তা হবে। এইভাবে চলে গেল। তো বাড়িতে গিয়ে সুন্দর ভজন সাধন শুরু করে দিলেন, একদম জোর কদমে। কেন আমরা দেখুন জোর কদমে যদি না করবো, আমাদের তো অনেকের 3 কাল চলে গিয়ে 1 কালে ঠেকেছে। তো এখনো যদি আমরা মনে করি না আমার এখনো সময় হয়নি, কি তাহলে হবে না? এখন থেকে জোর কদমে হরিভজন করতে হবে। যারা তো অল্প বয়স তারা ধীরে ধীরে করলে হবে, কিন্তু যাদের বয়স হয়ে গেছে তাদের আর দেরি করলে হবে না। একদম জোর কদমে বেশি বেশি করে ভজনে মত্ত হতে হবে। এখন ওই নাতি নাতনি ছেলে বৌমা নিয়ে মেতে থাকলে হবে না। এখন কি করতে হবে? ভগবানের আরাধনা ভজন সাধন নিয়ে
থাকতে হবে, তাহলে আমাদের এই অন্তিম যাত্রাটা ঠিক হবে। যেহেতু আমরা যাই কিছু করলাম সারা জীবনে, যদি আমার অন্তিম যাত্রা যদি ঠিক না হয়, তাহলে আমাদের আবার এই জগতে ফিরে আসতে হবে। কেন? এই সংসারের আসক্তি থেকে যদি আমরা মুক্ত না হব, এই আসক্তিতে আমাকে আবার এই জগতে টেনে নিয়ে আসবে। আসক্তি এমনই, বলছেন লঙর তুলিতে মাঝি ভুলিয়া যাইল, রাত্রিকাল নৌকা ভরি বাহিয়া চলিল, নিশান্তে দেখে মাঝি নৌকার নাহি গতি, লঙর তুলিতে হয়েছে ভুল তাই এহেন দুর্গতি। জীবন করি চালাইতে যদি কারো হয়ে থাকে সাধ, শ্রদ্ধা ভক্তি ভরিলহ না করিও বিবাদ, আসক্তি লঙর তুলি ইষ্ট দেবে ভজ, নতুবা কাম ক্রোধের দাস হয়ে তিতাব জ্বালায় মজ। তো আমরা যদি এই ভজন সাধন করছি, কিন্তু আসক্তি থেকেই গেল এই সংসারের প্রতি, নাতি নাতনির প্রতি, জমির প্রতি, বাড়ির প্রতি, গাড়ির প্রতি, স্ত্রীর প্রতি, কি আসক্তি থেকেই গেল, তাহলে না আমার ভজন সাধন হলো না। আবার আমাকে আসতে হবে। কোথায় আসতে হবে? এই বাড়িতে আসতে হবে, এই সমাজেই আসতে হবে। আমরা মনে করছি না এখন ভজন সাধন মরার পর দেখা যাবে। এখন আমরা ভগবানকে পেতে চাই না, আমরা সব মনে করছি মৃত্যুর পর ভগবানকে পাবো না। সাধন এখানে, সিদ্ধি এখানে, ভাবের গোচর সেই, এখানে যদি তা দেখিতে না পাও, মরিলে দেখিব কই, মরার পর চিন্তা করছি সব হবে না। এখনই আমাদের দেখে যেতে হবে, এখনই ভজন সাধন করে কি ভগবানের কৃপা লাভ করতে হবে, তারপরে কি ভগবানের কাছে ফিরে যেতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? জোর জোর কদমে হরিভজন শুরু করতে হবে। আর মহাপ্রভু আমাদের এই পতিত অবস্থা দেখে এত সুন্দর পন্থা দিয়ে গিয়েছেন, আমরা কল্পনাও করতে পারবো না। অন্যান্য যুগে ভগবানকে পেতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু মহাপ্রভু আসলেন, এসে এত সহজ দিলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারল, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবাই। তো অন্যান্য অবতারে ভগবান এসেছেন, এসে সকলকে বধ করেছেন, কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে আসলেন। পূরব রহস্য লীলা এবে প্রভু প্রকাশিলা। তো সেই প্রভু লীলা মহাপ্রভু আসলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। তো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। সব পার্ষদ, বৃন্দাবনে যে সমস্ত ভক্তরা ছিল তাদেরকে সবাই নিয়ে, সব পার্ষদ স্বীয় ধাম, সেই বৃন্দাবন ধাম নিয়ে তিনি অবতীর্ণ হলেন। আর তিনি আমাদের জন্য আসলেন। তিনি কি খালি হাতে আসলেন নাকি? তিনি কি আপনারা জামাই বাড়ি যাবেন খালি হাতে যান নাকি? অন্নপ্রাশন বাড়িতে, বিয়ে বাড়ি খালি হাতে যান? আত্মীয়ের বাড়িতে কিছু কিছু, আমি তো মুসলমানদের দিকে বাসে ছাগল, ভেড়া, হাঁস, মুরগিও তুলে নেয়। এই কোথায় যাচ্ছে গো তুমি সব নিয়ে? জামাই বাড়ি যাচ্ছে। দেখেছেন? বাসে তুলে নেয় মুরগা, ছাগল, ভেড়া, জামাই বাড়ি যাচ্ছে। বুঝছো জামাইকে কত ভালোবাসে, খালি হাতে যাবো মেয়ের বাড়িতে? তো মহাপ্রভু আসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তো মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে আসলেন? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, শীতলা, মনসা, কালী, দুর্গা কান্নাকাটি করছে। আজ যদি আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করতাম, বিশেষ করে ভারতবর্ষে মহাপ্রভুর এই প্রেম দেওয়া আমরা গ্রহণ করে আমাদের জীবন ধন্য করতে পারতাম, কিন্তু আমরা দেবতা হয়ে সেই প্রেম থেকে বঞ্চিত। আর সেই জীবন আমরা লাভ করতে পেরেছি। আজকে কত সৌভাগ্য, এই মনুষ্য জন্ম পেয়েছি। এই জীবনে আমরা হরিনাম করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। আর এই কৃষ্ণ প্রেম আছে কোথায়? কৃষ্ণ প্রেম কোথায় আছে? বাজারে গিয়ে পাওয়া যাবে না। এই বড় দোকানে গিয়ে ঠাকুরদা বাজারে গিয়ে যদি বলেন, একটা বড় দোকানে, কাপড়ের দোকানে বলুন মুদিখানে আমাকে 500 টাকার প্রেম দিন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রেম আছে কোথায়? বদন ভরিয়া
হরি হরি বলো এমন সুলভ কবে, ভারত ভূমিতে মানুষ জনম আর কি এমন হবে। তো বদন ভরে হরি হরি বলো। এখন আমরা এই সুযোগটা পাচ্ছি বাবা হরিনাম করার। এই যে এত সুন্দর খোলা মাঠে এরকম বাড়িতে, আমি বিদেশে ছিলাম, ওখানে এরকম প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করা যায় না। কেন যায় না বুঝতে পারছেন তো? হ্যাঁ, খুন করে ফেলবে। অন্য কান্ট্রি সব খুন করে ফেলবে, মেরে ফেলবে। আমাদের অনেক ভক্ত দুবাই, মস্কট, তেহরান, আফগানিস্তান, সব জায়গায় আছে। মালয়েশিয়ায় তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানে তো কয়েকশো মন্দির আছে ইসকনে। দুবাই, মস্কট সব জায়গায় মন্দির আছে। কারেন্ট গেল না কি? দাও একটু দাও, ওই বক্সটা দাও, এই টুলটার উপরে দিন, এই টুলটার উপরে দাও। বক্সটাকে নিয়ে চলে আসুন তুলে। আরে ঠিক করাই আছে, দাও, সব ঠিক করা আছে, একটু অন করলেই হবে। সামনে দিলেন। হরি হরি বল। তো বিদেশে সর্বত্র আমাদের ইসকন মন্দির আছে। কেন আছে? ইসকন হচ্ছে সাধারণ একটা সংস্থা নয়, ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি। ইসকন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আজকে সারা পৃথিবীতে ইসকন আছে। সেই জন্য আপনারা মায়াপুরে যখন যাবেন, এই বিশেষ করে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে, গৌর পূর্ণিমা হবে, তখন আপনারা আসুন, দেখবেন সারা 140টি দেশের ভক্ত আসবে, নানান ধরনের মানুষ, নানান, তারা হিন্দু না, তারা সব মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, আফ্রিকার নিগ্র জাতি। আমাদের চুলটাতে একটা একটা, আর ওদের সব চুল জটা জটা, বিশাল চেহারা, দাঁত সাদা, যার নৃত্য করে। দেখেছেন আপনারা? মায়াপুর গিয়েছেন? হ্যাঁ, দিল্লি যান, বোম্বে যান, বৃন্দাবনে যান, এই সমস্ত জায়গায় এই সমস্ত ভক্তরা আসেন গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে। এসে ওনারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেন। এই বছর নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখে শুরু হবে, শেষ হবে 26 তারিখে, 3 তারিখে গৌর পূর্ণিমা। তা আপনারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। আমি গর্ব করে বলছি, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা এক ইসকন ছাড়া আর কেউ করতে পারে না।